আপনি কি কখনো ভেবেছেন যদি একটা বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে আসে আর সেটাকে থামানোর দায়িত্ব পড়ে একজন অলস ইঞ্জিনিয়ার আর একটা বিশাল ক্যাঙ্গারুর ওপর, তখন কি হতে পারে? এই গল্প শুধু মহাকাশে অ্যাডভেঞ্চারের নয়, ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকার সাহসী এক গল্প। ডুগু আর কং কি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি তাদের মিশন হয়ে উঠবে আরো বড় কোনো অঘটনের কারণ? রোমাঞ্চকর এই যাত্রায় শেষ পর্যন্ত কি হয় তা জানতে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। সিনেমার শুরুতে একটি বিশাল বড় অ্যাস্টেরয়েডকে পৃথিবীর বুকে ছুটে আসতে দেখা যায়। এই অ্যাস্টেরয়েডটিকে থামানোর জন্য চীন সরকার UNMS নামক একটি আন্তর্জাতিক অপারেশনের প্ল্যান করে, যেখানে চাঁদ বানানো স্পেস স্টেশন থেকে কিছু সুপার নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করা হবে, যেগুলি রাস্তাতেই অ্যাস্টেরয়েডগুলিকে ধ্বংস করে ফেলবে। আর ওই অ্যাস্টেরয়েডের টুকরোগুলিকে চাঁদ আটকে নেবে, যার ফলে অ্যাস্টেরয়েডের টুকরোগুলি পৃথিবীতে আসতে পারবে না। 8 বছরের কঠোর পরিশ্রম ও প্ল্যানিং এর পর তারা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে অ্যাস্টেরয়েডগুলিকে ভাঙতে সফল হয়। তখন চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সব মানুষরা আগ্রহী হয়ে ওঠে। এদিকে মুন স্টেশনে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ডুগু প্রজেক্ট কমান্ডার জিংকে স্বাগত জানায়, যে কেবলমাত্র মিসাইল লঞ্চ করে এসেছে। ডুগু জিংকে পছন্দ করে, কিন্তু জিং ডুগুকে অলস ও অকর্ম বলে সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ জানা যায় যে একটি নিউক্লিয়ার মিসাইলের দিশা বদলে গেছে, যার ফলে অ্যাস্টেরয়েডের একটি বিশাল টুকরো মুন স্টেশনের দিকে ছুটে আসছে। জিং সবাইকে সতর্ক করে দিয়ে তাদেরকে তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যেতে বলে, কিন্তু ডুগু তার কল্পনার জগতেই থেকে যায়। যখন সে স্বপ্নের দুনিয়া থেকে বাইরে আসে, তখন দেখে যে একটি রকেট ছাড়া সব রকেটগুলোই চাঁদ থেকে বেরিয়ে যায়, আর শেষ রকেটটি চালায় জিং। তখন ডুগু তাড়াতাড়ি করে তার স্পেস রোভারে করে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটি বিশাল গর্ত চলে আসে, যার মধ্যে ডুগু পড়ে যায়। তখন জিং কোনো উপায় না দেখে ডুগুকে সেখানেই রেখে চলে যায়, আর যতক্ষণে ডুগু গর্ত থেকে বেরিয়ে আসে ততক্ষণে জিং সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে অ্যাস্টেরয়েডের টুকরো পড়তে শুরু করে। তখন ডুগু তার প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু অ্যাস্টেরয়েডের প্রভাব এতটাই বেশি হয় যে ডুগুকে তুলে ফেলে দেয়। ইতিমধ্যে একটি বিশাল বড় অ্যাস্টেরয়েডের টুকরো চাঁদের উপর দিয়ে পৃথিবীর দিকে ছুটে যায়। ডুগু দেখে যে অ্যাস্টেরয়েডের টুকরোটি পৃথিবীর একটি অংশকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। তারপর ডুগু তাড়াতাড়ি করে স্পেস স্টেশনে গিয়ে পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। এভাবে কয়েকদিন কেটে যায়। তখন ডুগু ভাবে যে সে ছাড়া পৃথিবীতে কোনো মানুষই আর হয়তো বেঁচে নেই। সে তার মৃত সাথীদের শ্রদ্ধাঞ্জলি দেয়, কিন্তু সে এটা ভেবে খুশি হয় যে তার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, যেগুলি খেয়ে সে 80 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। একদিন সে জিংয়ের ঘরে গিয়ে তার একটি ছবির সঙ্গে ডেট করতে থাকে, কারণ চাঁদে একা থাকতে থাকতে প্রায় পাগলের মতো হয়ে উঠেছে সে। জিং এবং তার সঙ্গীরা পৃথিবীতে সুরক্ষিত অবস্থায় পৌঁছে যায় এবং আন্ডারগ্রাউন্ড বেস থেকে ডুগুর অদ্ভুত কার্যকলাপ পর্যবেক্ষণ করে। তারা সিদ্ধান্ত নেয় ডুগুর সঙ্গে যোগাযোগ করে তাকে পৃথিবীর বেঁচে থাকা মানুষদের দেখানোর, যাতে তার মনে বেঁচে থাকার আশা বজায় থাকে। তবে অ্যাস্টেরয়েডের কারণে মুন স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তা কঠিন হয়ে পড়ে। এদিকে মুন স্টেশনে ডুগু একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। একটি খোলা খাবারের প্যাকেট এবং স্টোর রুম থেকে আসা অজানা আওয়াজ। সেখানে গিয়ে সে একটি ছায়া দেখতে পায়, যা তাকে প্রথমে আশার আলো দেখালেও প্রথমে গিয়ে সে আবিষ্কার করে এটি কোনো মেয়ে নয়, বরং একটি দৈত্যাকার ক্যাঙ্গারু, যার নাম কং। ক্যাঙ্গারুটিকে সরানোর চেষ্টা করলে কং তাকে আক্রমণ করে। ডুগু বুঝতে পারে যে শক্তি দিয়ে কংকে হারানো যাবে না, তাই সে একটি মেয়ে ক্যাঙ্গারু সেজে কংকে প্রলুব্ধ করার চেষ্টা করে। তবে এটি তার জন্য আরো বড় বিপদ ডেকে আনে। কং ফিমেল ক্যাঙ্গারু সেজে থাকা ডুগুকে দেখে উত্তেজিত হয়ে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, তবে ডুগুর কস্টিউম খুলে গেলে কং রেগে গিয়ে তাকে আক্রমণ করে দেয়। ডুগু ইলেকট্রিক বন্দুক দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও কং তাকে আবার মারতে শুরু করে। এই লড়াইয়ের মধ্যে ডুগু পৃথিবী থেকে একটি সিগন্যাল পায়, যা দেখে সে মনে করে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে, যদিও সে জানে না যে এই সিগন্যাল কং এর লেজের কারণে এসেছে। এরপর ডুগু পৃথিবীতে ফিরে যাওয়ায় চিন্তায় আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কং এর সঙ্গে তার অনুভূতি শেয়ার করে। তবে কং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে আঘাত করে। দীর্ঘ 200 দিন একসঙ্গে থাকতে থাকতে ডুগু কংয়ের সঙ্গে মানিয়ে নেয় এবং একটি নতুন পরিকল্পনা করে। ডুগু জানতে পারে একটি পুরনো স্পেস ক্রাফট আছে, যা ওজন কমিয়ে পরিবর্তন করে পাশের স্টেশনে পৌঁছাতে পারে। একদিন ডুগু ও কং স্পেস ক্রাফটটি খুঁজে মুন স্টেশনে নিয়ে আসে এবং ডুগু সেটি ব্যবহারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ডুগু বুঝতে পারে যে নিউক্লিয়ার অস্ত্রর প্রোটোটাইপ চাঁদের অন্যদিকে রয়েছে। কংকে সঙ্গে নিয়ে সে ওই রকেটটি আনতে রওনা হয়। যাত্রাটি দীর্ঘ এবং বিপজ্জনক, কারণ তার সোলার
পাওয়ার্ড ভেহিকেলের সীমিত রেঞ্জের কারণে মাঝপথে থেমে যাওয়ার শঙ্কা থাকে। কমান্ডার জিং ও তার সাথীরা ডুগুর জন্য চিন্তিত হয়ে পড়ে, তবে ডুগু সময় বাঁচানোর কৌশল হিসেবে চাঁদের রোটেশন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যাতে সে অনবরত সূর্যের আলো পায়। 41 দিনের কঠিন যাত্রায় ডুগু শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং হ্যালুসিনেশন শুরু হয়। কং তাকে মোটিভেট করে এবং তাদের দীর্ঘ ভ্রমণের পর তাদের রিসার্চ ফ্যাসিলিটিতে পৌঁছায়। ডুগু সফলভাবে নিউক্লিয়ার হেড নিয়ে আসে, তবে কং ব্যাটারির সঙ্গে খেলতে শুরু করলে ডুগু মিশন ব্যর্থ হওয়ায় ভয়ে তাকে একটি ট্রাকে বন্দি করে ফেলে, যাতে কং আর কোনো ক্ষতি করতে না পারে। এরপরে ডুগু এই ভয়ঙ্কর ও লম্বা সফরে নিজেকে মোটিভেট করার জন্য লাউড স্পিকারে গান শুনতে শুরু করে। কয়েকশো কিলোমিটার যাওয়ার পর সে নোটিস করে যে ট্রাক তো ভেহিকেল থেকে আলাদা হয়ে গেছে। তখন ডুগু দ্বিধা বিভক্তিতে পড়ে যায়, কারণ সে যদি কংকে ফিরিয়ে আনতে যায় তাহলে যে সূর্যের আলো হারিয়ে ফেলবে আর মাঝ রাস্তাতেই ভেহিকেল থেমে যাবে, আর যদি ফিরে না যায় তাহলে কং সেখানেই ফ্রিজ হয়ে মারা যাবে। তখন ডুগু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কংকে বাঁচাতে চলে যায়, আর কয়েক ঘন্টার সফরের পর ফাইনালি সে কং পর্যন্ত পৌঁছে যায়। ডুগুকে দেখে কং খুশিতে আত্মহারা হয়ে ডুগুকে চাটতে শুরু করে। এরপরে তারা দুজনে আবার ভ্রমণ শুরু করে, কিন্তু সূর্যের আলো তাদের কাছ থেকে দূরে যেতে থাকে আর দুজনে খুব কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ডুগুর ভেহিকলের ব্যাটারি শেষ হয়ে গেলে মুন স্টেশন থেকে 55 কিলোমিটার দূরে তাদের যাত্রা থেমে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তারা কেবল 3 ঘন্টা বাঁচতে পারবে। মৃত্যু মেনে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ডুগু কংয়ের লাইট রিফ্লেকশন বোঝার ক্ষমতা দেখে একটি বুদ্ধি খুঁজে পায়। সে ভেহিকেলের কাঁচ ভেঙে কংয়ের সঙ্গে একটি গাড়ি বেঁধে লাইট রিফ্লেকশন ব্যবহার করে কংকে দ্রুত দৌড়ানোর জন্য প্রচলিত করে। একটি বিশাল গর্তের সামনে কং ডুগুর অনুরোধে জোরে লাফ দেয়, আর ডুগু গ্যাস ট্যাঙ্কের প্রেসার ব্যবহার করে গর্ত পার হয়। তারা সফলভাবে মুন স্টেশনে পৌঁছায়। পৃথিবীর মানুষের ঘটনাগুলোর সম্প্রচার দেখে অনুপ্রাণিত হয় এবং কঠিন পরিস্থিতিতেও মানবতার শক্তি টিকে থাকার গুরুত্ব উপলব্ধি করে। ডুগু মুন স্টেশনে নিউক্লিয়ার ওয়ারহেড পৌঁছে দেয় এবং পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। তবে সে জানে না যে একটি নতুন অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে আসছে। একটি সিগন্যাল পেয়ে সে খুশি হয়, মনে করে পৃথিবীর মানুষ তার সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু খুব তাড়াতাড়ি তার খুশি হতাশায় বদলে যায়। এটা আসল সিগন্যাল নয়, আসলে কং ওয়ারের সঙ্গে খেলছিল। তখন ডুগু মনে করে যে পৃথিবীতে হয়তো আর কেউ বেঁচে নেই, তাই তার সেখানে যাওয়া বেকার হবে। কিন্তু পৃথিবীর লোক চায় না যে ডুগু হতাশ হোক, তাই তারা এক জায়গায় জড়ো হয়ে চাঁদের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালাতে শুরু করে। ডুগু এই আলো দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরে যায় যে সে একা নয়, আরো অনেকেই বেঁচে আছে। তার আশা আরো বেড়ে যায়। তারপর সে রিসিভার ঠিক করে পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করে। এরপরে সে তার ক্রাশ জিং এর সঙ্গেও কথা বলে। তার সঙ্গে কথা বলতে বলতে সে বলেই দেয় যে সে তাকে খুব পছন্দ করে আর তার জন্য সে এই মিশনে যোগদান করেছে। জিংও খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ডুগুকে চাঁদে একা রেখে পৃথিবীতে চলে এসেছে। জিং ডুগুর কাছে ক্ষমা চায়। পরের সিনে ডুগু তার টিমমেটদের পরামর্শ নিয়ে রকেটের সমস্যার সমাধান করে। তারপর কং ও ডুগু পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য লুনার সিস্টেমে পৌঁছে যায়, কিন্তু তারা জানে না যে আরেকটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে আসছে। ডুগু লুনার সিস্টেমে পৌঁছে সেখানকার স্কেপ ওয়াচকে ঠিক করে। তখনই জিং ওই অ্যাস্টেরয়েডের ব্যাপারে জানতে পারে, যেটি পৃথিবীকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবে। UNMS হেডকোয়ার্টার্স থেকে মেসেজ আসে যে কেবলমাত্র ডুগুই পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে, কারণ লুনার স্পেস স্টেশনে নিউক্লিয়ার হাতিয়ার আছে আর সেটার দ্বারা ওই অ্যাস্টেরয়েডটিকে থামানো যাবে। তখন জিং ডুগুকে এই কথাটা জানায়। তখন সে সব মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজের বলি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর UNMS হেডকোয়ার্টার থেকে সবাইকে সাবধান করে দেয়া হয় যে সবাই যেন নিজের নিজের শেল্টারে থাকে আর খুব খারাপ থেকে খারাপতম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। এদিকে ডুগু কংকে বিদায় জানিয়ে একটি ছোট স্পেসে করে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়, যাতে সে সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে যায়, কারণ সে নিজের সঙ্গে কংকে বিপদে ফেলতে চায় না। কিছু সময় পর ডুগু অ্যাস্টেরয়েডের দিকে এগিয়ে যায়। রাস্তায় 4টে বড় বড় পাথরের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। সেগুলির হাত থেকে সে বাঁচার চেষ্টা করে। তারপরে একটি বড় পাথরের সঙ্গে তার স্পেসের ধাক্কা লেগে যায়, যার ফলে সে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন ডুগুর মাথায় একটি আইডিয়া আসে। সে স্পেসের দরজা ভেঙে দেয়, যার ফলে প্রেসার দ্বিগুণ বেড়ে যায় এবং স্পেসটি আবার সোজা হয়ে যায়। কিন্তু পরক্ষণেই জানতে পারে যে স্পেসের ইঞ্জিন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে, তাই সে এখন আর অ্যাস্টেরয়েডের কাছে যেতে পারবে না। তাই সে নিজে নিউক্লিয়ার
নিউক্লিয়ার হাতিয়ারটিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে কোনো কিছু না ভেবেই নিউক্লিয়ার হাতিয়ারটিকে সঙ্গে নিয়ে অ্যাস্টেরয়েডের দিকে ছুটে যায়। অসংখ্য পাথরের মাঝে ডুগুর স্পেস স্যুট পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে অ্যাস্টেরয়েডের কাছ পর্যন্ত পৌঁছে যায়। শেষ মুহূর্তে সে তার ক্রাশ জিং এর ব্যাপারে ভাবে। সেখানে পৌঁছানো মাত্রই অ্যাস্টেরয়েডটি টুকরো টুকরো হয়ে যায়। এদিকে পৃথিবীতে সবাই শেল্টারের বাইরে এসে এক্সপ্লোশন দেখতে শুরু করে আর সবাই শান্তির প্রশ্বাস নেয়, কারণ তারা এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। আর এর সঙ্গে তারা ডুগুর কথা ভেবে ভীষণ কষ্ট পায়, কারণ তাদের জন্যই ডুগু নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। তারপর কয়েক বছর পর আমরা পৃথিবীকে আবার আগের মতন দেখতে পাই। কংকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয় আর জিংও তার টিমকে আবারও চাঁদে পাঠানো হয়, এই ধরনের অ্যাস্টেরয়েডের হাত থেকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়।